আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন এবং আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে ভারতের মহারাষ্ট্রের একটা বাদামের চাটনি থেচা বানানোর ছোট্ট একটা রেসিপি শেয়ার করছি। আসলে আমিও লাইফে ফার্স্ট টাইম এই রেসিপিটা বানালাম এবং আমার খেতে ভালোই লাগছে। আর যেহেতু আমার ভালোই লাগছে সেজন্যই আপনাদের সাথে শেয়ার করছি। যা ভালো লাগে তা তো আপনাদের সাথে অবশ্যই শেয়ার করি, তো সেজন্যই শেয়ার করছি। আর এটা বানানোর জন্য আমার লাগছে হচ্ছে চীনা বাদাম, যেগুলো ভেজে নিতে হবে। আর আমার আগে থেকে ভাজা ছিল কিছু রসুন কোয়া, কাঁচামরিচ, লেবু, আর সামান্য একটু আদা আর ধনেপাতা। কাঁচামরিচটা হচ্ছে আপনি যেটুকু পরিমাণ ঝাল খেতে পছন্দ করেন, যেমন আমরা শুটকি ভর্তায়, চাপা ভর্তায় একটু বেশি ঝাল দেই। আপনি যদি একটু বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে একটু বেশি ঝাল দিবেন। তো আমাকে প্রথমে একটা কড়াইয়ে তেল দিয়ে, আপনি সরিষার তেল, সয়াবিন তেল যেটা ইউজ করতে পারেন, আমি সবসময় সরিষার তেল দিয়ে ইউজ করি। বাদাম, রসুন আর কাঁচামরিচটা হালকা ভেজে নিতে হবে। যেহেতু আমার বাদামগুলো আগে থেকে ভাজা ছিল, সো আমি এখানে রসুন আর কাঁচামরিচটা হালকা করে ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজতে হবে না, একটু হালকা ভেজে নিলেই হবে, যাতে রসুনের কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। আসলে এইটা হচ্ছে, আর এই খাবারটা আপনি ভাত দিয়েও খেতে পারেন, আবার অনেককে দেখছি রুটিতেও খায়। তবে আমি প্রথম বানাচ্ছি তাই অল্প করে বানাচ্ছি। যদি ভাল লাগে, আম্মুরও খেতে ভাল লাগে, তাহলে এরপর আর একটু বেশি করে বানাবো। তো এখানে আমার রসুন আর কাঁচামরিচটা ভাজা শেষ। এখন হচ্ছে সবগুলো একসাথে নিয়ে, মানে রসুন, কাঁচামরিচ, বাদাম, আদার কাঁচা আদা, সামান্য একটু কাঁচা আদাটা ভাজার কিন্তু দরকার নেই। সবকিছু একসাথে নিয়ে এই হাম্বল দাস্তাতে নিয়ে হচ্ছে ভালো মতো ছেঁচে নিতে হবে। আমার মনে হয় এটা ছেঁচে নিলেই ভালো হবে, কারণ ব্লেন্ডারে করলে বা হ্যান্ড ব্লেন্ডারে করলে বাদামটা একটু বেশি গুঁড়া গুঁড়া হয়ে যাবে। একটু আস্তে আস্তে কাঁচা কাঁচা থাকলে, মানে একটু আস্তে আস্তে ছোট ছোট টুকরা থাকলে কিন্তু খেতে ভালো লাগে। তো এখানে ধনেপাতা সহ আমি সবকিছু একসাথে মিক্স করে নেব, আলাদা কোনো তেল আর অ্যাড করব না। ধনেপাতা, লেবুর রস, লবণ এর মধ্যে দিয়ে সবকিছু একসাথে খুব ভালো মতো ছেঁচে নিতে হবে। একদম মিহি না, বাদামের টুকরাগুলো একটু মানে যাতে দাঁতের কামড়ে পড়ে সেরকম একটু আন্দাজ অনুযায়ী রাখতে হবে, তাহলে আসলে খেতে বেশি মজা হয়, আমার কাছে যেটা মনে হয়েছে। আবার আপনারা যদি একদম মিহি চান তাহলে হচ্ছে ব্লেন্ডারেও করে নিতে পারেন। তবে আমার কাছে যতটুকু আমি দেখছি, কারণ আমি এটা অবশ্যই একটা ইনস্টাগ্রাম রেসিপি দেখে শিখছি, তো সেখানে দেখছি একটু কাঁচা কাঁচা রেখে দিছে, মানে একটু কাঁচা কাঁচা না, একটু টুকরা টুকরা রেখে দিছে আর কি। তো আমি একটু টুকরা টুকরা রেখেই করছি এবং এটা খেতে কিন্তু ভালোই লাগছে। যদিও প্রথম বানাচ্ছিলাম বাদামের ছিল, এভাবে বাদামের কখনো কিছু খাইনি, একটু ভয় পাচ্ছিলাম খেতে কেমন লাগে, কিন্তু দেখলাম যে না, আম্মুরও ভালো লাগছে, আমারও ভালো লাগছে। আর লেবু আর ধনেপাতাটা কিন্তু মাস্ট। তো এই ছিল আমার আজকের থেচা রেসিপি। তো আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর কে কে আপনারা এই ধরনের রেসিপি বানিয়ে খেয়েছেন আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার রেসিপিটি ভালো লাগে একটা লাইক দিবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফিজ।